টমেটো আর টক দই ছাড়া চিকেন। প্রথমে কিছুটা চিকেন নিয়ে নিতে হবে। আমার ছেলের একটু আলু না হলে হয় না, ওই জন্য একটু আলু ভেজে নিচ্ছি প্রথমে। চিকেনটা প্রথমে অল্প ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য নুন, হলুদ এবং গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে জাস্ট 5 মিনিট মতন। এই চিকেনটার জন্য অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে, আর অল্প ধনে জিরে বাটা। এটা একটু লাইট খাবারটা হবে। তার সঙ্গে একটু গরম মশলা বাটা, লবঙ্গ, এলাচ, একটু দারচিনি, গোলমরিচ কটা আর জয়িত্রী। চিকেনটাকে একটু স্যালো ফ্রাই করে নেবো, করে নিলে টেস্টটা বেশ ভালো আছে। এটা চিকেনগুলো ছেড়ে দেবো। স্যালো ফ্রাই মানে হালকা জাস্ট একটু ভেজে নেবো। চিকেনটা স্যালো ফ্রাই হয়ে গেছে, চিকেনটা এবার তুলে নেবো কড়া থেকে। ফোড়ন দেওয়ার জন্য এগুলো একটু তেলে ফোড়ন দিয়ে দেবো। এইবারে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। এই রান্নাটাতে 2 রকম পেঁয়াজ বাটা লাগবে, একটা এইরকম আর একটা একদম বাটা। অন করে দিই। নরম করার জন্য অল্প একটুখানি নুন দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে, এই অবস্থাতে এবার বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা দিয়ে হয়ে গেছে, এবারে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দেবো। তার সাথে একটু হেলদির জন্য জিরে ও ধনে বাটা। এটা হালকা নেড়ে নেবো। এবার এতে দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতন। মশলার মধ্যে আরেকটু যাবে কাশ্মীরি লঙ্কা, যেহেতু গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে। নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায়। মশলাটা যখন ঠিক এরকম হয়ে আসবে, একটু কষা কষা মতো হয়ে যাবে, তেলটা অল্প ছেড়ে দেবে। আমি একদম অল্প তেলে রান্না করছি। এবারে এই অবস্থায় এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষা কষা হয়ে গেলে এবার অল্প করে জল দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে কষা কষা হয়ে গেলে জলটা দিয়ে একটু নেড়ে রেখে দিলাম। এবার এটাকে একটু অল্প আঁচে ফুটতে দিতে হবে। একটু গরম মশলা বাটা দিয়ে দেবো, দিয়ে তরকারিটা নেড়ে নেব। মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা ঢেলে নেব। বাস তৈরি চিকেনের টমেটো এবং টক দই ছাড়া চিকেন। একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো জানাবেন।